হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। জি, ইলিশের পাতলা ঝোল রেসিপি। ইলিশ মাছ সবাই পছন্দ করে, আর যদি সেটা হয় নদীর ইলিশ তাহলে তো কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ইলিশের পাতলা ঝোল করব, এজন্য আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু বাদামি কালার করে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ পরিমাণ মতো, গুঁড়া মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারবেন। 1 চামচ জিরা বাটা দিয়েছি। ইলিশ মাছে বেশি মশলা ইউজ করব না, এজন্য আমি আদা বাটা রসুন বাটা কিছুই দিব না। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব, এজন্য ঢাকনা দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে উঠে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কালো জিরা ইউজ করতে পারেন। আমার ফ্যামিলি মেম্বার কেউ পছন্দ করে না, তাই আমি ইউজ করি নাই, স্কিপ করেছি। আমার রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি খুশি হব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রান্নার মাঝখানে আমি একবার ঢাকনা খুলে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে দিব আর একটু লবণ চেক করে নিব। ইলিশ মাছ নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, এজন্য আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। আর তাছাড়া আমি মাছগুলো ভেজে রান্না করি নাই, ভেজে রান্না করলে আমার কাছে তেমন ভালো লাগে না। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে মাছের রিয়েল টেস্ট পাওয়া যায়। এরপর আমি ঢাকনা দিয়ে আর কিছু সময় রান্না করে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে, যেহেতু আমি পাতলা ঝোল করব, পানি বেশি শুকায়ে ফেলবো না, একটু ঝোল ঝোল রাখবো। ইলিশ মাছ ভেজে খেলে সেটার টেস্ট আলাদা, তবে ভেজে না রান্না করে এভাবে রান্না করে নেবেন, বেশি ভালো লাগবে। আমি এখন নামিয়ে ফেলবো, এজন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দেওয়ার ট্রাই করবেন, এতে একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কত চমৎকার লাগছে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।